দেখো, প্রথম যে প্রশ্নটি বলা হয়েছে যে একটি জিনিসের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য অনুপাত 20:21। এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটা আমরা ফুড এসআই 16 মার্চ 2024 শিফট থেকে নিয়ে এসেছি। ওকে, দারুণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং এই প্রশ্নের মধ্যে একটা জিনিস আমি তোমাদের বলে দিই যে এই প্রশ্নের উপর অনেক বড় বড় প্রশ্ন হয়, যেখানে বলা থাকে যে একটি জিনিসের ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য স্পেসিফাই করা থাকে। ঠিক আছে, একটা জিনিসের ক্রয় মূল্য 1600 টাকা, 1500 টাকা, 15,000 টাকা, যা খুশি দেওয়া থাকুক না কেন, যখনই আমার কাছে রেশিও দেওয়া থাকবে, বিক্রয় মূল্য, ক্রয় মূল্য, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য রেশিও দেওয়া থাকবে, ঠিক আছে, সেই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে যদি আমাকে লাভের শতাংশ বা প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ নির্ণয় করতে হয়, সেক্ষেত্রে আমার পার্টিকুলার প্রাইসের কোনো দরকার নেই। শুধুমাত্র এই রেশিও দিয়েই আমার প্রশ্নের গল্প চলে আসবে। আমাকে কি বলা হয়েছে? ক্রয় মূল্য মানে সিপি এবং বিক্রয় মূল্য মানে এসপি এর অনুপাত বলা হয়েছে। কত দাদা? 20:21। তার মানে 20 টাকা যদি আমার কস্ট প্রাইস হবে, ক্রয় মূল্য হয়, 21 টাকা হচ্ছে আমার সেলিং প্রাইস। তাহলে দাদা এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 20 আর 21-এর ডিফারেন্স হচ্ছে 1 টাকা। তাহলে এই 1 ইউনিট হয়ে যাবে আমাকে প্রফিট। আর প্রফিট সবসময় কার ওপর হয়? না, কস্ট প্রাইসের ওপর। তাহলে প্রফিট পার্সেন্টেজ আমি কি করে নির্ণয় করবো দাদা? প্রফিট বাই কস্ট প্রাইস মানে 20 × 100, দ্যাটস ইট। মানে 5% হচ্ছে আমার প্রফিট। ইজ দ্যাট ক্লিয়ার? বলে জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই।